এ দেশের কৃষকের ছেলে, এ দেশের দিনমজুরের ছেলে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি রাজনৈতিক দল এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে ছাত্রদের ব্যবহার করে টেন্ডারবাজি, দুর্নীতি, সরকারি কার্যক্রম দখল এবং আওয়ামী লীগের এমপিদের বাড়িতে চাঁদাবাজি করতে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে স্বপ্ন দেখিয়েছিলাম এই দেশের তরুণরা এ দেশের নেতৃত্ব দেবে, আজকে সেই দেশের নেতৃত্বদের চাঁদাবাজি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দুঃখের বিষয়, কয়েকটি দল দেখতে পাচ্ছি চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হচ্ছে। কিন্তু আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্ত মঞ্চ থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজ পর্যন্ত গণ অধিকার পরিষদ বা তার ছাত্র অঙ্গ সংগঠনের কোন কর্মীকে আজকে দেখতে পারবেন না কোন চাঁদাবাজি, টেন্ডারবাজিতে দর্শনে লিপ্ত হয়েছে। আজকে আমরা গণ অধিকার পরিষদ 18 সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছি, 24-এর আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এদেশের সকল মানুষ রাজনীতিকে ঘৃণা করত। এই বিভিন্ন নূর ভাইয়ের নেতৃত্বে যখন ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে সরকারের পতনের দাবিতে আন্দোলন নামে, সেই নেতৃত্বে গণ অধিকার পরিষদের জাতীয়ব্যাপী নূর ভাইয়ের নেতৃত্বে দিয়ে 10% ধাক্কা দিয়ে সরকার আন্দোলনে পতন ঘটিয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে আমি বলতে চাই, তরুণ প্রজন্মকে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে সরকার পতন করতে হয়, সেই নির্দেশনা দিয়ে বিভিন্ন লোক নূর ভাই আন্দোলন শিখিয়েছে, নেতৃত্ব শিখিয়েছে। তাই আজকে দুঃখের বিষয়, আজকে তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত করা হচ্ছে। এই বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে আসার জন্য। আসসালামু আলাইকুম।